বাংলাদেশে এখন একটাই তারিখ ঘিরে উত্তেজনা, 13ই নভেম্বর। রাজনীতি থেকে রাস্তাঘাট, ফেসবুক থেকে টকশো, সব জায়গায় একই প্রশ্ন, এই দিনে আসলে কি হতে যাচ্ছে? কেউ বলছে এটা সরকারের বড় পরিকল্পনা, কেউ বলছে বিরোধী দলের আন্দোলনের টার্নিং পয়েন্ট, আবার অনেকে বলছে এটা নাকি এক গোপন চুক্তির দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তারিখের পেছনের অজানা গল্পটা কি? সবকিছুর শুরু অক্টোবরের শেষ দিকে, যখন একাধিক সংবাদ মাধ্যম জানায় সরকার নাকি নতুন রাজনৈতিক রূপরেখা নিয়ে কাজ করছে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, এই তারিখ বেছে নেওয়া হয়েছে নির্বাচনী গেম প্ল্যান হিসেবে। আওয়ামী লীগের ভেতরের কয়েকজন নেতা ইঙ্গিত দেন 13ই নভেম্বরের পর দেশ নতুন পথে যাবে। এদিকে বিরোধী শিবির, বিশেষ করে বিএনপি ও জামায়াত, একেই দেখছে সরকারের রাজনৈতিক চাল হিসেবে। তাদের মতে, দেশে জনগণ যখন পরিবর্তন চায় তখন সরকার একটা তারিখ দিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এমনকি রাজশাহীতেও 13ই নভেম্বর ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা সবাই হাই অ্যালার্ট। বিভিন্ন জায়গায় চেকপোস্ট, নজরদারি ক্যামেরা আর বিশেষ গোয়েন্দা টিম মাঠে। কিন্তু এই নিরাপত্তার কারণ কেউ স্পষ্ট করছে না। সরকার বলছে গুজবে কান দেবেন না, কিন্তু গুজবই এখন সবচেয়ে বড় খবর। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছে 13ই নভেম্বর নাকি অন্তর্বর্তী সরকারের ঘোষণা আসবে, আবার কেউ বলছে নির্বাচনের আগেই বড় রাজনৈতিক জোট গঠিত হবে। এই উত্তেজনার মধ্যেই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি লাইভ সেশন করেন, যা আরও ঝড় তোলে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুব শিগগিরই বড় খবর শুনতে যাচ্ছে। জয়ের এই বক্তব্য অনেকেই দেখছেন এক ধরনের ইঙ্গিত হিসেবে, হয়তো সরকারের নতুন রাজনৈতিক ঘোষণা আসছে। ঢাকার পথে রিকশা চালক হাসি মুখে বলছে, ভাই এইসব তারিখে কিছুই হয় না, শেষে আমরাই মাইর খাই। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলছে, আমরা চাই রাজনীতি বদলাতে, কিন্তু কোনো নাটক নয়, আসল পরিবর্তন হোক। বাজারে, অফিসে, এমনকি গ্রামে 13ই নভেম্বর এখন চায়ের টেবিলের সবচেয়ে আলোচিত বিষয়। কেউ ভয় পাচ্ছে, কেউ আশায় বুক বাঁধছে। 13ই নভেম্বর, এই এক তারিখ এখন পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যতের প্রতীক। কেউ বলছে পরিবর্তন, কেউ বলছে পরিকল্পনা, কিন্তু সবাই একমত, কিছু একটা হতে যাচ্ছে। আপনি কি মনে করেন 13ই নভেম্বর সত্যি বড় কিছু আসছে, নাকি সবই রাজনৈতিক কৌশল? নিচে কমেন্টে লিখুন, কারণ আগামী ইতিহাস হয়তো শুরু হবে এই তারিখ দিয়েই। ধন্যবাদ।